সাহেবের নেতৃত্বে একটা মশাল মিছিল আপনার তাঁতিবাজার থেকে এই প্রেস ক্লাব আসার কথা ছিল, কিন্তু মিছিলটা শান্তিপূর্ণভাবে গোলাপসার মাজার পর্যন্ত এসেই মিছিলটা শেষ হয়ে যায়। তখন তাদের প্ল্যানটা ভেস্তে যায় যে তারা অবস্থান নিয়েছিল 0 পয়েন্টে আমাদের পুলিশের উপর বোম মারার জন্য, কিন্তু তাতেও তারা মানে ক্ষান্ত হয় না। পরে আমাদের ডিউটি ইনচার্জ এসি আকরামের সাথে তৎকালীন আওয়ামী লীগের নেতা হাজী সেলিমের কথোপকথন শুনতে পাই আমি। পরে ওই কথার পরিপ্রেক্ষিতে আমাদের ডিউটি শেষ হয়ে যাওয়ার পরেও আমাদেরকে ডিউটি থেকে না ছেড়ে আমাদেরকে 0 পয়েন্টে অবস্থান নেওয়ার কথা বলে। তখন আমরা 0 পয়েন্টে অবস্থান নিলে আমাদের পুলিশের উপর অতর্কিত বোমা হামলা হয়। সেই হামলায় আমাদের পুলিশ কনস্টেবল 50-64 ফরহাদ হোসেন সেই দিন নিহত হয় এবং অনেক পুলিশ সদস্য হতাহত হয়। কিন্তু তখন আমাদের ডিউটি ইনচার্জ এসি আকরাম এসে বলছে এই কাজটা বিএনপির লোক করেছে, সাদেক হোসেন খোকা সাহেবকে মূল আসামি করে মামলা করতে হবে। তখন শুধু আমি একটি কথাই বলেছিলাম যে স্যার, এই মার্কেটটা পুরোপুরি আওয়ামী লীগের দখলে, এখানে আওয়ামী লীগের লোক সবসময় অবস্থান করে, আর বিএনপির মিছিল শেষ হয়েছে সেই গোলাপসার মাজারে। ওরা কি করে এই মার্কেটের মধ্যে এসে আমাদের উপর বোমা হামলা করবে? অতএব এই হামলাটা বিএনপির লোক করে নেয়, আওয়ামী লীগের লোকজনই করেছে আমাদের বিএনপিদেরকে ফাঁসানোর জন্য। আর এই কথার পরিপ্রেক্ষিতে এসি আকরাম আমার উপর অত্যাধিক রাগান্বিত হয়ে গালিগালাজ শুরু করেন এবং বিএনপি ট্যাগ লাগিয়ে দেন। তারপরে ঘটনার 1 মাসের মধ্যেই আমাকে জনস্বার্থে খুলনাতে পোস্টিং দেখায়। ওখানেও আমি 6-7 মাস চাকরি করি। তারপরে মিরপুর পুলিশ লাইনে রোল কল অনুষ্ঠানে একটা ঘটনা ঘটে যাওয়ার সাথে আমাকে যুক্ত করে অভিযোগনামা সেই খুলনাতে পাঠিয়ে দেয় সম্পূর্ণ ষড়যন্ত্র এবং মিথ্যা অভিযোগ দিয়ে। তারপর আমাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয় এবং আমি মামলা করতে চাইলে আমাকে ভয়ভীতি দেখানো হয় যে তুমি যদি এটা আইনের আশ্রয় নাও তাহলে তোমাকে বিপদ হবে, কোনো মতে আইনের আশ্রয় নিতে পারবে না। তারপরে এই প্রাণের ভয়ে তখন আমরা মামলা করতে পারিনি। তারপরে দেখলাম জুলাই বিপ্লবে, ছাত্র জনতার জুলাই বিপ্লবে এ দেশ থেকে স্বৈরাচারের গাছ কাটা হয়েছে, দেশে কথা বলার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। তখন আমরা আগস্টের 8 তারিখে আমরা ভিকটিম পুলিশ পরিবার একটা সংঘবদ্ধ হয়ে সচিবালয় অভিমুখে আমরা একটা প্রেস বিক্ষোভ করি। সেই প্রেস বিক্ষোভের মাধ্যমে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব শাকাত হোসেন স্যার এবং প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস স্যারকে বোঝাতে সক্ষম হই যে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস স্যার, প্রধান উপদেষ্টা ইউনূস স্যার এবং শাকাত হোসেন স্যার পুলিশ হেডকোয়ার্টারকে নির্দেশ দেন মানবিক কারণে এদেরকে স্ব ইউনিটে যোগদানের জন্য। কিন্তু তারই পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার আমাদের আবেদনগুলো গ্রহণ করেন এবং আইজি স্যারের মুখপাত্র হয়ে ডক্টর শোয়েব রেওয়াজ স্যার তখন আমাদেরকে বলেন এমনিতেই তোমরা 80-90% লোক পুনর্বহাল হয়ে যাবে, অর্থাৎ আলোচিত মামলার আসামি ব্যতীত। আমরা তখন নিশ্চিত হয়ে যাই যে আমরা তা কোনো আলোচিত মামলার আসামি না, আমাদের সাথে বৈষম্য হয়েছে, আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা এমনিতে পুনর্বহাল হবে। কিন্তু আমরা তো তখন তা বুঝতে পারিনি যে আমাদের সাথে ছলনা করা হচ্ছে। আজ সেই আবেদনগুলো নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে আজ 6-7টা মাস অতিবাহিত হলেও আমাদেরকে পূর্ণাঙ্গ কোনো ফলাফল দিচ্ছেন না। তারই পরিপ্রেক্ষিতে গত 5 তারিখে আমরা